এই গরমে যদি এইভাবে একবার ঝিঙের তরকারি বানাও, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে স্পেশাল রেসিপি হলো ঝিঙে, আলু আর মুগ ডাল দিয়ে একটা কম তেল মশলা দিয়ে রেসিপি বা সবজি, যেটা হবে এই গরমে একদম স্পেশাল। তো প্রথমে চলো ঝিঙেগুলোকে কেটে নেব। আর ঝিঙেটা কিন্তু খোসাটা খুব বেশি বাদ দেব না, যে শিরাগুলো আছে সেগুলোকে একটু বাদ দিয়ে দিয়ে ঝিঙেটাকে কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। আর মুগ ডালটাকে কিন্তু দু তিন ঘন্টার আগে থেকে ভিজিয়ে দিতে হবে। আর নিয়েছি এখানে 2 পিস আলু। আর সবজিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারো। তো চলো, ঝিঙেগুলোকে আমি কেটে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ ঝিঙেগুলো খুব বেশি কিন্তু ছালটাকে বাদ দিইনি, একটু একটু ছালটাকে এখানে রেখে দিয়েছি। তো এইভাবে ঝিঙের তরকারি বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঝিঙের মতনই এখানে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে দেখো মুগ ডালটা আমি 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা দেখো একদম ভিজে ভালো করে ফুলে গেছে। তো এবার চলো মুগ ডালটাকে একটা মিক্সিং জারে দেব। আর মুগ ডালটাকে একটু আধ ভাঙা করে নেব, খুব বেশি এটাকে মিহিন করে বাটবো না, আধ ভাঙা করেই বাটবো। আর মুগ ডালের মধ্যে জল কিন্তু আমি একদমই ইউজ করিনি। জল দিলে তোমার ডালটা বড়াটা ঠিক তৈরি হবে না, সেজন্য আমি জল এখানে একদমই ইউজ করিনি। তবে তোমাদের যদি মনে হয় তাহলে একটু একটু জল এখানে দিতে পারো। তো এখানে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার চলো এটাকে পিষে নিয়ে আসি। আর ঝালটা তোমাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারো। তো দেখো মুগ ডালটা আমি দেখতেই পাচ্ছ একটু হালকা গোটা আছে, আবার একটু মিহিনও হয়েছে, খুব বেশি মিহিন নয় বা খুব বেশি গোটা নয়। তো এইভাবে বেটে নেওয়ার পরে তারপরে এটাকে একটা বাটির মধ্যে বের করে নেব, বা একটা বড় জায়গার মধ্যে বের করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাস এই দুটো জিনিস দিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ যদি তোমরা না খাও তাহলে নাও দিতে পারো। এই তরকারিটা তোমরা নিরামিষও বানাতে পারো, নিরামিষও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজের বদলে কিছুই না দিতে পারো, বা একটু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেমন বড়ি দিই আমরা, সেইভাবেই আমি বড়াগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর এই বড়ার বদলে তোমরা বড়িও ইউজ করতে পারো। তো তেলের যতটা আসবে সেই হিসাবে বড়াগুলোকে ভেজে নেব। এক সাইডটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো যখন বড়ার কালারটা ঠিক এরকম লাল লাল হয়ে আসবে তখন বড়াগুলোকে তেল থেকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এবার এই তেলের মধ্যে বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, আর আলুগুলোকে একটু লাল করেই ভেজে নেব। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটা মশলা তৈরি করে নিই। যে মিক্সি জারের মধ্যে ডাল বেটেছিলাম সেখান থেকে আমি কিছুটা ডাল রেখে দিয়েছি একটা বড়ার মতন। আর সেই মিক্সি জারে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর 4-5টা গোলমরিচ, 4-5টা রসুন, আর কিছুটা পরিমাণ আদা, 5-6টা কাঁচা লঙ্কা। বাস একটু সামান্য জল দেব। আর জল দিয়ে মশলাটাকে ভালো করে একদম মিহিন করে পেস্ট করে নেব। এখানে আমি পোস্তটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু গরমকাল সেজন্য পোস্ত খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। পোস্ত আমাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেজন্য এখানে আমি পোস্তটা একটু বেশি ইউজ করেছি।
তো দেখো মশলাটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার চলো যে আলুগুলো আমরা কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো এরভাবে যখন আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে কড়াই থেকে বের করে নেব। আমি এই রান্নাটা রিফাইন তেলে করছি, তোমরা চাইলে এটাকে সর্ষের তেলেও করে নিতে পারো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর এখানে একটা ছোট্ট পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা ছোট্ট টমেটোর এখানে কেটে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাস এই 3টে জিনিস দিয়ে টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব, মানে টমেটোটা একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করলে টমেটো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যখন টমেটো এভাবে সেদ্ধ হয়ে যাবে তখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। মিক্সি জারটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দেব। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এবার আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে কষাবার জন্য আমি কিছুক্ষণ মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর দেখতেই পাচ্ছ মশলার ওপর থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এমনি নিরামিষও এটাকে এইভাবেই রান্না করে নিতে পারো। যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে তখন যে ঝিঙেগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। যেহেতু আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়নি সেই জন্য এই সময় অ্যাড করে দিলে আলুগুলো ঝিঙের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আলু আর ঝিঙে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ঝিঙেটা কাঁচা সেজন্য কিছুক্ষণ কষাতে হবে। আর কষাবার জন্য এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি আবার 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এতে ঝিঙেটার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তো মোটামুটি 1 মিনিট পর দেখো ঝিঙেটা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। আর ঝিঙে যতই কষাও ঝিঙে থেকে এক্সট্রা একটা জল বেরোয়, সেই জন্য ঝিঙে খুব বেশি কষানোরও কোনো প্রয়োজন নেই। এবার এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জলটা এখানে একটু বেশি দেব। যেহেতু এই গ্রেভিটা গরমকালের জন্য সেই জন্য এটা একটু পাতলা হবে। আর গ্রেভিটা একটু পাতলাই রাখতে হবে, কেননা যেখানে আমরা বড়া ইউজ করব তো একটু বেশি ঝোল না হলে কিন্তু বড়াগুলো মানে জলটা বা ঝোলটা টানবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট পর এবার আমরা চেক করে নেব ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখো ঝিঙেটা আমাদের খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা পাতলা আছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর মধ্যে মশলার পুরো স্বাদটা যেন চলে আসে। একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে খেতে সবজিটা ভালো লাগবে। যদি চিনি না খেতে চাও তাহলে স্কিপও করতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করো, খেতে কিন্তু দারুণ হয় ধনেপাতা দিলে। ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নেব, আর আমাদের সবজি কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছ ঝোলটা কতটা পাতলা, তবে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে, মানে ঝোলটা একটু শুকিয়ে যাবে বড়ার জন্য। তো এবার এটাকে সার্ভ করে নেব। তো নাও বন্ধুরা, একদম ঝিঙে আলু আর মুগ ডালের বড়া দিয়ে আমাদের একদম পাতলা আর খুব কম মশলায় সবজি একদম রেডি গরমকালে খাওয়ার জন্য। এইভাবে গরমকালে যদি গরম গরম ভাতের সাথে খাও খেতে কিন্তু ভালোই লাগবে, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার এরকম পাতলা ঝোল খাওয়া। আর এইভাবে যদি বানাও তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে, কেননা পোস্ত খেতে কে বা পছন্দ করে না। আর এখানে আমি পোস্তটা একটু বেশি ইউজ করেছি। তাহলে আশা করি এই গরমে একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে। আর আমার রেসিপি যদি তোমার
তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।